নমস্কার, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, তাই গলাটা একটু অন্যরকম হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন নিজ গুণে। তাহলে চলুন রেসিপি শুরু করি। এরকম শীতকালে হাজারো রকমের সবজি অ্যাভেলেবেল হয়, যেগুলো সবগুলো পুষ্টিকর। সেই সবজি দিয়ে, যেটা চাউমিন হোক বা ম্যাগি হোক, যেটা আমাদের মায়েদের কাছে খুবই একটা আনহেলদি খাওয়ার মনে হয়, সেটা যদি এই সমস্ত সবজি দিয়ে বানিয়ে দেন না, তাহলে দেখবেন বাচ্চারাও খুশি হবে আর একটা হেলদি খাবার তারা খেতে পারবে। তাহলে চলুন রেসিপি শুরু করে দিই। প্রথমেই চাউমিনটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়ে তারপরে জল ছড়িয়ে রেখে দেবেন, একটা থালাতে স্প্রেড করে একটু সামান্য তেল মাখিয়ে। তারপরে ডিমের ভুজিয়া ভেজে নেবেন। তারপরে তেলে রসুন কুচিটা দিয়ে ভাজা হয়ে গেলে দুটো পেঁয়াজ এইভাবে কুচি করে দিয়ে দিন। পেঁয়াজটা ভালো করে ভেজে নিন, 1 মিনিটই সটে করবেন, খুব বেশি ভাজার দরকার নেই এখানে। এরপরে এখানে কুচি রাখা আলু গাজর সব 1 মিনিট পরে পরে দেবেন এবং খেয়াল রাখবেন আঁচটা হাইতে রাখার। এখানে ফুলকপি, বিনস এগুলো দিয়ে দিলেন 1 মিনিট অন্তর অন্তর, দিয়ে ভালো করে নেড়ে চুড়ে নিন। একটু বেশি ম্যাগিতে তো বা চাউমিনে তো খুব বেশি সেদ্ধ লাগে না। তারপরে এখানে মটরশুঁটি দিয়ে দেবেন, দিয়ে একটু ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এগুলো একটু 80% মতো সেদ্ধ করে নিন। দিয়ে দিন লবণ। লবণ দেওয়ার পরে এখানে কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবেন। ক্যাপসিকামগুলো একইভাবে কাটতে হবে। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিন। এখানে ঝাল বুঝে দেবেন, যদি বাচ্চা থাকে যে দিতে, এটা স্কিপ করতে পারেন। তারপরে এটা মিশিয়ে ভালো করে সটে করে নিন। এবার এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দিন। হলুদটা দিয়ে ভালো করে আরও একবার নেড়ে চুড়ে নিন। নেড়ে নেওয়ার পরে একটা কেটে রাখা টমেটো, আধ পাকা টমেটো নেবেন, সেই টমেটোটা দিয়ে দিন। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ধনেপাতা দিন। ধনেপাতা দিয়ে ভালো করে সটে করে নিয়ে চাউমিনে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেবেন। মশলাটা এখানে আপনি স্কিপও করতে পারেন। মশলাটা দিয়ে ভেজে রাখা যে ডিমের ভুজিয়াটা ছিল সেই ভুজিয়াটা দিয়ে দেবেন। ভুজিয়াটা ভালো করে মিশিয়ে নিয়ে যে চাউমিনটা ছিল চাউমিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করে নেবেন। এখানে কিন্তু আপনি কোনো রকম সসের ব্যবহার করবেন না, যেহেতু আমরা একটা হেলদি চাউমিন বানাচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একেবারে হেলদি, বাচ্চাদের জন্য খুব হেলদি একটা চাউমিনের রেসিপি। ভালো লাগলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, নমস্কার।